হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এখন আছি ঝড়খালিতে। অফিস থেকে বেরিয়ে গেছি একটু ঘুরতে। তো কোথায় যাবো এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো ডিসাইড কিছু করা হয়নি। এখন আমি ইন করছি ক্যানিং এর কাছাকাছি, ক্যামেরা এতক্ষণ অন করাও হয়নি। তো কাছাকাছি এসে গেছি, এবার ভাবলাম একটু অন করা যাবে। গাড়িতে একটা মাত্র তেলের কাটা ছিল। তো অফিস থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে রাস্তায় প্রবলেম হবে না। তো ক্যানিং পর্যন্ত যদিও টেনে দিয়েছে, ক্যানিং এ এসে হসপিটালের ঠিক আগে একটা পেট্রোল পাম্প থেকে গাড়ির তেলটাও ভরিয়ে নিয়েছি। এখন এই থানা পার হচ্ছে, ক্যানিং থানা। ইচ্ছা আছে একবার ঝড়খালি পর্যন্ত যাওয়ার। টাইম এখন 12:30 পৌনে একটা মতো বাজে। খেয়ে দিয়ে নিলে ভালো। অফিস থেকে বেরোনোর সময় কিছু খেয়ে বেরোনো হয়নি, দেখি রাস্তায় কোনো কিছু পেলে খেয়ে নেবো। আজকে রাস্তা অনেক ফাঁকা ফাঁকা আছে, হতে পারে গরমের সময় দুপুরবেলা বলে। তো ক্যানিং এর রাস্তা এতটা খালি থাকে না। গতকাল গাড়িটা সার্ভিস করানোর পর বারবার মনে হচ্ছিল কোনো জায়গায় বেরোতেই হবে। ওই জন্যই আজকে বেরিয়ে পড়া। অবশ্যই এর ছাড়াও আর একটা উদ্দেশ্য আছে। আমাদের খুব রিসেন্ট একটা পিকনিক হওয়ার কথা আছে। তো সেখানে স্পট দেখবারও জন্য একটা চিন্তা ভাবনা করা হয়েছিল। ওই দেখো, একটু আগে বলছিলাম জাম নেই, এদিকে জাম হয়ে গেল। আমাদিকে হসপিটাল পার হয়ে চলে এলাম। এবার ক্যানিং বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। ক্যানিং আসলে না, এটা মনে হয় যে ক্যানিং জায়গাটা অনেকটা আন্ডার রেটেড আছে। মানে এই জায়গাটাকে হয়তো আরো ভালোভাবে কিছু ডেভেলপ করা যেতে পারত, বাট সেইভাবে ডেভেলপ এখানে হয়নি। কারণ যদি এদিকটা সুন্দরবনের দিকটা দেখা যায়, তো এটা একটা মানে সুন্দরবনের গেট বলা চলে। ওদিক থেকেও আপনার মালঞ্চর দিক থেকেও সুন্দরবনে ইন করা যায়, বাট হলেও ম্যাক্সিমাম যত টুরিস্ট আসে সব এদিক থেকেই মোটামুটি ইন হয়। তো এই জায়গাটা আমার মনে হয় যে আরো কিছু ডেভেলপ হলে মনে হয় ভালো হতো। হয়েছে, এমনটা নয় যে হয়নি, তবে আরো কিছু ভাবে সাজানো গোছানো ভাবে হলে ভালো হতো। তবে এই রাস্তাটা অনেক নিচু ছিল, এই রাস্তাটা উঁচু করা হয়েছে। এখানে জল জমে যেত বর্ষার সময়। বহু বছর ধরে এখানে আসছি। একদিন না পৌরসভা যেতে হবে। পৌরসভার ওখান থেকে ওদিকে একবার অনেকদিন আগে গেছিলাম বাইক নিয়ে। পৌরসভা পার করে ওপারে, মানে ওটা মনে হচ্ছে বদখালি থেকে মনে হচ্ছে যেতে হচ্ছিল পৌরসভা, ঠিক জানি না। তবে একবার গেছিলাম ওখান থেকে গাড়ি মানে ভ্যাসেলে করে হচ্ছে, নৌকোতে করে, সরি ভ্যাসেল নৌকো, নৌকোতে করে বাইক পার করে নিয়ে ওপারে গিয়ে পাখিরালয় বলে একটা জায়গা আছে, বাইক নিয়ে যাওয়া যায়। সুন্দর জায়গা। আগামী দিনে কোনো একদিন যদি যাই তো অবশ্যই ভিডিওটা বানাবো। এটা হচ্ছে পুরোনো ক্যানিং ঘাট ছিল আগে, তো এখন তো সেই ঘাট আর নেই। নদী নেই আর ঘাট কোথায় থাকবে। সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে গেছে এখানে। এখন শুধু অটো আর অটো। এই পর্যন্ত অ্যাকচুয়ালি বাঁদিকের এই পর্যন্ত অ্যাকচুয়ালি সব নদী ছিল। এখন তো ম্যানগ্রোভ গাছ জন্মে গেছে, আর এখানে মধ্যে নদীর মধ্যে প্লট করে এখন জায়গা বিক্রি হচ্ছে। আরে টাকা মাঝখানে মাঝখানে এসব এই ডান দিকে চায়ের দোকানটা খুব ভালো চা পাবে, যেটার সময় খাওয়ার ইচ্ছা আছে। বাহ।
দৃশ্যটা খুব সুন্দর। এখানে আমরা পিকনিক করবো বলে ভেবেছিলাম, তো এখানে পিকনিক কোথায়? ক্যানিংয়ের কোনো জায়গাতে পিকনিক করতে হবে বলে দেখতে হবে, ফেরার সময় দেখি একবার ঘুরে যাবো। এখানটা বিকেল বেলাটা খুব সুন্দর লাগে, সূর্য ডুবে আসে আর গরমের সাথে সাথে হালকা ঠান্ডা বাতাস হয়ে চলে। সন্ধ্যের টাইমটা সত্যি এখানে খুব সুন্দর লাগে। এখানে আশেপাশে স্ট্রিট লাইট গুলো জ্বলে ওঠে। যদি ফেরার সময় সন্ধে হয়ে যায় তাহলে তো নিশ্চয়ই ক্যামেরা বন্দি হবে ভিডিওটা। এই যে এখানে চেক চলছে গাড়ির, এখানে অ্যাকচুয়ালি অল টাইমই চেক চলে। গাড়ি আজকে বেরোনোর সময় আমি দেখছিলাম যে আমার কাগজপত্রগুলো সব ঠিকঠাক আছে, তো টিকিট থাকার কাগজপত্রগুলো খুঁজেই পাইনি। তো এম পরিবহনেতে খুঁজলাম, এম পরিবহনেতে দেখলাম যে না ঠিক আছে, সব দেখা যাচ্ছে, অসুবিধা নেই। এই হচ্ছে ক্যানিং এর সেই বিচ, আর নিচে মাতলা নদী। বাট মাতলা নদী তো আর মাতলা নেই, সবকিছু নর্মাল হয়ে গিয়েছে। আমার মনে হয় না এখানে পিকনিক করার মতো কোনো অবস্থা আছে, কারণ যতদূর চোখ যাচ্ছে, আমার ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, বাট যতদূর চোখ যাচ্ছে কোনো বড় গাছ তো নেই নদীর পাড়ে, তার নিচে বসে পিকনিক করা যাবে। আর এই গরমের সময় অসম্ভব ব্যাপার। ব্রিজ পার হয়ে চলে আসলাম। একটা সময় এই রাস্তাটাই ছিল না, এই ব্রিজ করার পর পুরো নদীটাই পুরো 12টা বেজে গেছে। আসলে রাস্তাটা ছিল ওই দিক থেকে ওই কোণটাতে, মানে ডান দিকে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আগে ঘাট ছিল, মানে ক্যানিং এর ওদিক ওপারের যে ঘাটটা দেখালাম ওই ঘাট থেকে নৌকো বা লঞ্চ ফঞ্চ আসতো এই জায়গায়। এখনকার ছেলে মেয়েরা তো এটা দেখতেই পাবে না, বাট আমাদের টাইমে তো আমরা দেখেছি ঘাট পার হয়ে বাপি মামুনির হাত ধরে আসতে। আমার একটা দিদার বাড়ি ছিল, এই জায়গাটা অথবা সামনের জায়গাটাকে নাম মনে হচ্ছে যত সময় হসপিটাল মোড়। বাট এখানে হসপিটাল আছে কিনা আমি জানি না, বাট হসপিটাল মোড় বলা হয় এই জায়গাটাকে। গত বছর এসেছিলাম, রাস্তা তো খুব ভালো ছিল। এখন বর্তমান পরিস্থিতি কেমন রাস্তার কোনো কিছু জানা নেই। আই থিঙ্ক এই মোড়টার নামই হসপিটাল মোড়। এখান থেকে সোজা চলে গেলে মালঞ্চের দিকে চলে যাচ্ছে, গিয়ে ঘটকপুকুর পার হয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে। বা টাকিতে যেতে হলে এই সোজা রাস্তা দিয়ে গেলেই টাকি যাওয়া যায়। আর এটাই ডান দিকে বাঁক নিচ্ছে গদখালি, বাসন্তী, ঝড়খালি থেকে। রাস্তা তো বেশ ভালোই আছে, এরকম যদি পুরো রাস্তাটা হয় তো ভালোই হয়। এখানে কি লেখা আছে? গদখালি, বাসন্তী, সোনাখালি, ঝড়খালি। সোনাখালিটা কোথায় তো জানি না, কোনোদিন যাইনি। এই তিনটে তো গেছি। বাহ, চওড়া রাস্তা, অনেক চওড়া রাস্তা। আজকে এখন আছি ঝড়খালিতে। ঝড়খালিতে আসার উদ্দেশ্য এমনি একটু ঘুরতে আসা, আর আমাদের একটা সামনে একটা পিকনিক হওয়ার কথা আছে, তো সেই পিকনিকের জন্য একবার জায়গাটাও দেখে যাওয়ার দরকার ছিল, তো ওই জন্যই দেখতে এসেছিলাম। তো এইটা আমি এখন প্রপার ঝড়খালিতেই আছি।
ঝড়খালির মানে প্রপার ঝড়খালি বলতে ঝড়খালির যে যে জায়গাটা আছে সেখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। এটা হচ্ছে ঝড়খালি যে মানে ঘাট আছে, ঘাটের কাছাকাছি। ঘাটের ঠিক আগে থানার পাশ থেকে একটা রাস্তা ঢুকে গেছে, তো ওই রাস্তাটাতে ঢুকেছি। তো এই জায়গাটা সত্যি খুব দারুণ জায়গা। এই জায়গাটা দেখে বেশ পছন্দ হলো যে পাশে থেকে একটা নদীর মতো, মানে নদীর মতো নয়, একটা শ্রুতি টাইপের চলে গেছে। আর তার পাশে হচ্ছে গিয়ে বাপলা গাছ আছে, আর বাপলা গাছের হচ্ছে পাশে ঘাস টাইপের রয়েছে। তো এখানে বসে পিকনিক করার উপযুক্ত জায়গা। এদিকটা আমি সামনের পর্যন্ত গেছিলাম, অনেকটা দূর পর্যন্ত। তো সামনে দেখলাম যে এটা আস্তে আস্তে চলে গেছে গ্রামের মধ্যে। তো গ্রামের মধ্যে সাধারণত লোকজন মনে হচ্ছে যাতায়াত এই রাস্তা দিয়ে করে না, অন্য কোনো রাস্তা আছে গ্রামে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা শুধুমাত্র হয়তো পিকনিক বা গার্ডেনে ঘোরা টোরার জন্য এরকম করে রেখেছে। কিছু ছাগল টাগল এখানে চড়ে বেড়াচ্ছে, বাট আদার্স তেমন কিছু নেই। বাট খুব নিরিবিলি পরিবেশ। যখন থেকে এসছি একটা লোকও এই রাস্তাতে কাউকে ঢুকতে আমি এখনো পর্যন্ত দেখিনি। আর শুধুমাত্র মানে পাখিরই ডাক শোনা যাচ্ছে এখানে। হ্যালো, আমরা এই যে জায়গাটা আছি না, এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে আমরা এই প্রথমবার আসি। আমি ঝড়খালিতে এসেছি এর আগে প্রায় অলমোস্ট 4-5 বার তো হবেই। তো 4-5 বার এসছি, তো তার মধ্যে 4-5 বার না, সরি বলা ভুল হচ্ছে, মনে হয় 8-10 বারের কাছাকাছি হবে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমার প্রথমবার আসা। আমরা ফ্যামিলি পিকনিক করতে এসেছিলাম গত বছর বা তার আগের গত বছর না, তার আগের বছর ওই পার্টটাতে। মানে এটা হচ্ছে যে জায়গাটা আছে এর পাশে একটা নদী টাইপের আছে। তো নদীর ওপারটায় হচ্ছে গিয়ে আমরা, নদী বলতে একটা শ্রুতি টাইপের আছে, ওর ওপারটায় আমরা এসেছিলাম। তো ওখানে পুরো আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে। আমরা কোনো জায়গা পাইনি ভালোভাবে। একটা গাছ ছিল, গাছের নিচেতে আমরা সবাই মিলে পিকনিক করেছি। এমনকি রোদ মানে সূর্য একদিক থেকে আরেক দিকে ঘুরে ঘুরে যাচ্ছে, আর আমরা হচ্ছে যেখানে বসেছিলাম সেটাকে টানতে 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 অন্যদিকে নিয়ে যাচ্ছি। তো এরকমভাবে পুরো হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার ঠিক আগের মুহূর্তে যখন বাসন টাসনগুলো ধুতে যাওয়া হয়েছে, মানে খাওয়ার আগে, তখন এই দিকটায় ধুতে এসে তখন দেখা যাচ্ছে এই দিকটা এত সুন্দর একটা জায়গা আছে। বাট কী আর করা যাবে, তখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো সেই পর্যন্তই। তো তাই জন্য আমার মাইন্ডে ছিল যে এবার গেলে অন্তত এই জায়গাটা একবার আসবো। তো এই জায়গাটাতে এসছি, খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, আর পুরো ফাঁকা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এখানে পিকনিক করার উপযুক্ত জায়গা। গরমের সময় হোক, ঠান্ডার সময় হোক, দারুণ জায়গা। আমার মনে হয় ছুটির দিনগুলোতে হয়তো একটু লোকজন থাকতে পারে, বাট এই মুহূর্তে তো কোনো লোকজন নেই ওয়াকিং ডেতে। আর আমাদের যে পিকনিকটা হওয়ার কথাও আছে সেটাও ওয়াকিং ডেই আছে, আগামী 6 তারিখে যত সম্ভব আছে। তো দেখা যাক, যদি হয়তো তাহলে এখানে হলে তো ভালোই হবে। আর একটু সামনের দিকে গিয়েও আরও কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছি। ঘাটের দিকটাতে যাব, ঘাটের দিকটাতে কিছু দোকানপাটও আছে, আর ওদিকটা একটা চিড়িয়াখানা আছে। বাট চিড়িয়াখানা তো আজকে আমি যাব না, যদি এখানে পিকনিক করতে আসি তো তখন ওই ভিডিওতে চিড়িয়াখানাগুলো দেখিয়ে দেবো। এখন আমি যাব ঘাটের দিকটাতে। আর এই যে জায়গাটা আছে না, এটা একদম একটা থানার পাশেই আছে। মানে থানা, মানে ঝড়খালি যে থানাটা আছে, ঝড়খালি থানাতে ঢুকতে তার বাউন্ডারি ওয়ালের পাশ থেকে এই রাস্তাটা ঢুকে গেছে। তো চলো ওদিকটাই গিয়ে একটু দেখা যাক।
দুদিকে ম্যানগ্রোভ টাইপের গাছ। বাঁ দিকেরটা তো মনে হয় বসানো, ডান দিকেরটা অরিজিনাল। তো অন্য সময় অকেশন বলতে 1 জানুয়ারির দিকে এখান থেকে আসতে দেয় না। এদিকে একটা স্টিমার দাঁড় করানো রয়েছে, শ্রুতি টাইপের আছে। এদিকে একটা রাস্তা রয়েছে। চলো আগে এই রাস্তাটা একবার ঘুরে দেখে আসি, এই রাস্তাটা কেমন, কোন দিকে গেছে। এটাতেও কখনো যাইনি। ছাগল এখানে প্রচুর আছে। তো আগের বার এসে আমরা এখানে কোথাও একটা পিকনিক করেছিলাম। এখানে মনে হচ্ছে একটা হোমস্টে টাইপের কিছু একটা আছে। দারুণ জায়গা। এর আগে আর তেমন কিছু নেই। কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এখান থেকে রাস্তা চলে গেছে। বাঁশের মাচা মতো করে রেখেছে। ঘাটটা মনে হচ্ছে বড়ভাবে কোনো কিছু করা হচ্ছে। এদিকে ম্যানগ্রোভ জঙ্গল, এটাও মানে বেশ পুরনো হয়ে গেছে। ক্যাচ কোচ করে আওয়াজ দিচ্ছে। এইটা পুরনো জেটি ঘাট, মানে ফেরি ঘাট। ওদিকে ওই সুন্দরবন, আর এই হচ্ছে এর ঘাটটা। এই জায়গাটাতে বসে থাকতে খুব সুন্দর লাগে। এখন তো মনে হয় ভাটা পড়েছে, নিচে পুরো জল অনেকটা নিচেতে নেমে গেছে, তো জল আর একটু উপর পর্যন্ত আসে। ওখানটা মনে হয় একটা মাছ আছে, বড় মাছ। আর এদিকটাই ম্যানগ্রোভ টাইপের গাছ টাছ। এখানে বোটও ভাড়া পাওয়া যায়, এই যে বোট চলছে। এখানে ঘন্টা হিসেবেও নেওয়া যায়, ভাড়া নেওয়া যায়। এদিকে যে জায়গাগুলো আছে, এদিকে মানুষ বসতি, ওই কোনটার দিকটা মানুষ বসতি নেই যতদূর জানি, এদিকটাতে আছে। আর ওই যে দ্বীপগুলো যেগুলো দেখা যাচ্ছে, এটা পুরো সুন্দরবন, মানে সুন্দরবনের পার্ট। এখানে কোনো মানুষ বসতি এখানেও নেই। এই যে সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলে তেমন বিশেষ পশু জন্তু থাকে না, মানে যেটা আমরা বলি বাঘ বা এরকম ধরনের কিছু হিংস্র কোনো জন্তু জানোয়ার এটাতে থাকে না। তবুও এটাতে মানুষ বসবাস করতে দেওয়া হয় না, এটা জঙ্গলের জন্যই রিজার্ভ করা। এখানেও নেট দেওয়া আছে, এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই সামন থেকে হচ্ছে গিয়ে বেশ উঁচু করে ওখান থেকে পুরোটাই নেট দেওয়া আছে এই জঙ্গলে, যাতে ওপার থেকে কোনো কিছু আসতে না পারে। তবে এখানে লোকজন মানে বেশি যাতায়াত হয়, এখানে অনেক কিছু স্টিমার ফিমার চলাচল করে। তো এদিকটায় অতটা এইদিকে যে জঙ্গলটা, ওর ওপারে আবার ফের নদী আছে, আর নদীর ওপার থেকে মেন জঙ্গলটা শুরু হচ্ছে। সুন্দর এখানে একটা গাছ হয়ে আছে, আর এই জায়গাটায় দাঁড়ানোর মতো একটা জায়গা আছে। যেহেতু এখন জেটি ঘাট নেই, তো এখানে ওয়েটিং স্পেসের মতো একটা জায়গা আছে।
এদিকে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ভাটা তো পুরোপুরি পড়ে গেছে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। পুরোনো জেটিঘাটের রাস্তা, এখান থেকে গিয়ে গাড়ি ধরতে হতো, মানে লঞ্চ ধরতে হতো। তো চলো ওই দিকটায় যাওয়া যাক। নিচে পর্যন্ত যাওয়া যাক, তারপর গিয়ে দেখি। এখন চিন্তা হচ্ছে আমার, ওখানে হেলমেটগুলো সব রেখে দিয়ে চলে এসছে গাড়িতে, তো কেউ না নিয়ে চলে যায়। ব্যাগ আছে, একটা জ্যাকেট আছে, বাট সেটা তো ইম্পর্টেন্ট না। বাট এই ঘাট, এদিক দিয়েই আসলাম। এই ভ্যাসাল টাইপের কিছু একটা আছে, যেখানে সবকিছু বেঁধে রাখা আছে। জন্য ও মানে ঘন্টা, মানে কি ঘন্টা হিসেবে নেয় না লোক? মানে কতটা? 1200 টাকা ঘন্টা। যে কজন উঠলো এবার 1200 টাকা। আচ্ছা, মানে ওই সাইড ফাইডগুলো সব ঘুরিয়ে নি। আচ্ছা দাদা, ওগুলো কি মাছ? এই চড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে মানে? ও খায়? প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে। গর্ত তো ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জল যে নেমে যাবে তখন ওরা উঠে একটু ঘোরাঘুরি করবে, আবার ফের। ও, দাদা বাড়ি কি এখানেই নাকি? ওই পারের জায়গাটার নাম কি? এই দিকের দ্বীপগুলোতে কেউ থাকে না তো? এদিকে কোনো বসবাস নেই। এগুলো পুরো মানে বাঘ টাক আছে? দেখুন জাল দাও ঘিরে সব বাঘ আসে, ইয়ের জন্য সব জাল দিয়ে ঘিরে দিয়েছে, বাঘ টুকে চলে আসে। আচ্ছা আচ্ছা, আর এপারেগুলো সব লোকজন থাকে? এটা লোকের বসবাস আছে, এপারে লোকের বসবাস আছে, এইটা আপনি পুরো জানেন। আচ্ছা।